অনেকে দেখে বলতে পারেন যে বাসের ভিতরে এত লোক কই যায়, কী রে ভাই, কী অবস্থা। আসলে আমিও রীতিমতো অবাক হয়ে গেছি, কারণ বুঝতে পারিনি যে এত লোক হবে। আমাদেরকে ইনভাইট দেওয়া হয়েছিল আমাদের শাহরিয়ার ভাইয়ের পক্ষ থেকে। করমজলের উদ্দেশ্যে যাব আমরা। আমরা ফাইনালি মংলা বন্দরে এসে নামলাম। আমার সাথে আছে আমাদের ইদ্দিস স্যার। স্যার আর আমি নড়াইল থেকে আসছি মূলত, আর সাথে কালিয়ার সবাই আছে। আমরা মংলা বন্দরে এসে নৌকাতে উঠবো, খাবার উড়েতেছে। এখান থেকে নৌকাটা বা লঞ্চটা যাবে হচ্ছে আমাদের, নৌকাতে না, ছোট একটা লঞ্চ, এটা যাবে করমজলে। বেশিক্ষণ সময় লাগবে না যতটুকু শুনছি। আমরা ফাইনালি মোংলা বন্দরে চলে আসছি। এখন আমরা হচ্ছি করমজলের উদ্দেশ্যে লঞ্চে। কখনো আসা হয়নি, আজকে প্রথম। আমাদের সাথে থাকুন, মানে কত সময় লাগে, কিভাবে যাবেন আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত জানানোর চেষ্টা করব। আমরা লঞ্চে ওঠার সাথে সাথে লঞ্চটা করমজলের উদ্দেশ্যে ছেড়ে দিছে, কারণ অলরেডি আমাদের মোটামুটি লেট হয়ে গেছে আসাতে। রাস্তার যে অবস্থা ছিল, রাস্তা একবারে নেরো রাস্তা ছিল, এই জন্য বাস সেভাবে জোরে টানতে পারে নাই। যাই হোক, ফাইনালি আমরা লঞ্চ ওঠার সাথে সাথে লঞ্চটা ছেড়ে দিছে। পশুর নদী হয়ে করমজল যেতে হবে। আপনি যখন লঞ্চে করে এই করমজলে যাবেন, আপনি যেটাতে যাবেন সেটার দুপাশে দেখবেন অসংখ্য এরকম বড় বড় স্টিমার আছে। আমাদের মতো যারা করমজল এরকম যায় তারা আছে। মানে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যায় সেটা মানে বর্ণনাতীত। তারপর হচ্ছে যে বিভিন্ন বড় বড় স্টিমারে দেখা যাবে যে অবৈধভাবে বালু উত্তোলন করে। মানুষের গান বাজনা হই হুল্লোড় কি নাই এখানটা গেলে, মানে অন্যরকম একটা পরিবেশ এখানে উপভোগ করা যায়। আমার ইদ্দিস স্যার শুধু আছে ছবি তুলনায় ব্যস্ত। আমরা একবারে করমজলের কাছাকাছি চলে আসছি। এটা করমজলের ঘাট। আমাদের নৌকাটা বা লঞ্চটা এখানে বিরাবে, এই জন্য মানে যেই প্লেসটা পাইতেছে না, এই জন্য হচ্ছে যে একটু সাইডে রেখেই বিরাইছে। যাই হোক, ফাইনালি আমাদের নামার পালা। ইদ্দিস স্যার আমার পিছনে আছে সবসময়, আমি সামনে থাকি, নয়তো স্যার সামনে থাকে, আছি আমরা। শেষ পর্যন্ত আমরা ফাইনালি নেমে গেলাম। লঞ্চ থেকে নামার সাথে সাথে এমন সুন্দর একটি দৃশ্য চোখের সামনে পড়লো। অনেকগুলো ডাব নিয়ে বসে আছে, কারণ যাদের গরম লাগে তারা এখানে ডাব এসে খাবে, উপভোগ করবে। আমরা কিন্তু সেই ব্রিজে উঠে গেছি। ব্রিজের সাথে দেখলাম যে একটা বিশাল বড় বানর বসে আছে। আমার ফ্রেন্ড রাব্বি বলছিল যে ওখানে বিশাল বড় একটা ব্রিজ আছে, এক পাশটা যাবি আর এক পাশটা চলে আসবি, ওইখানে মানুষ যায় নাকি। আসলে আমি যেহেতু আসিনি, এই জন্য আমার প্রতি মানে এই জায়গাটার প্রতি আমার একটা বিশাল বড় একটা কৌতূহল ছিল যে যাই, যেহেতু কখনো যাওয়া হয় না। তো আসলাম ফাইনালি। হ্যাঁ, ভালোই লাগতেছে। রমজানে আসার পরে একটা জিনিস আমার কাছে বেশি অড লাগছে, যে এখানে শুধু রাস্তা একটাই করা হয়েছে। এটার ভিতরে তেমন বেশি কোনো রাস্তা নেই। একটা জায়গাতেই ব্রিজের মতো করা হয়েছে, এটাতেই মানুষ সবাই চলাফেরা করে। মানে এটা এক সাইড দিয়ে গেছে আর এক সাইড দিয়ে বের হয়ে গেছে, এমন একটা সিস্টেম শুনছি। আর কিন্তু চারপাশে যে গাছপালা আছে এটা উপভোগ করার মতো। আমার স্যার আছে সাথে। স্যার মোটামুটি ক্যামেরাম্যানের দায়িত্বটা মোটামুটি ভালোভাবে পালন করছে। আমিও স্যারের সাথে খুব এনজয় করতেছি, স্যারও আছে। আমরা হাঁটতেছি, দুজনের সম্পর্কটা এমন লেভেলের হয়ে গেছে যেটা আপনাদেরকে বাসায় বোঝানো যাবে না। এটা একটা খালের উপরে ছোট্ট একটা ব্রিজ। এটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে ইয়ার মতো, ওই যে রাঙামাটি ঝুলন্ত ব্রিজের মতো করে করছে।
আমরা মোটামুটি অনেক জায়গায় হাঁটতে হাঁটতে এখানে এসে একটা টাওয়ার পেলাম, যেটা থেকে মোটামুটি পুরো দৃশ্যটা অবলোকন করা যাবে। নিচে অনেকগুলো দোকান আছে বিভিন্ন খাবারের। স্যারও সুন্দর মতো ভিডিও করতেছে। আমরা এখন এটার উপরে উঠবো, দেখবো আসলে উপর থেকে ভিউটা কেমন দেখা যায়। এটা ছিল টাওয়ারের একদম সর্বোচ্চ উঁচু জায়গা। এখান থেকে আমরা মোটামুটি ছবি টবি নিয়েছি, তুলেছি। সারা ছবি তুলছে। বিভিন্ন জায়গাটা একটু দেখার চেষ্টা করেছি কেমন দেখা যায়। শুধু গাছ আর গাছ, গাছ ছাড়া তেমন কোনো কিছু দেখা যায় না। এই নিচের দৃশ্যটা আসলে অনেক দিন পরে আসছি, ভালোই লাগতেছে জায়গাটা। এই বনে রয়েছে অসংখ্য সুন্দরী গাছ। আমি যদিও গাছ সম্পর্কে আমার এত ধারণা নেই।
আমরা পুরো এরিয়া ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ফাইনালি আবার চলে আসছি সেই যেখান থেকে আমরা ভিতরে ঢুকেছিলাম সেই নদীর পার। সেই নদীর পাড়ে আবার চলে আসছি আমরা। এখানকার পরিবেশটা আসলে খুবই চমৎকার, কারণ আমরা ওই পাশ দিয়ে গেছি, যেহেতু এই পাশটাতে আমরা আসি নাই, তাই এই জায়গাটা আমাদের দেখা হয় নাই। তা আমরা এক সাইড দিয়ে গেছি আর এক সাইড দিয়ে আসছি এদিকে। এখানে অনেক মানুষ ওই যে করম জলে স্বাগতম লেখা, এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এখানে কিছু কৃত্রিম পশু পাখির ইয়া করা আছে। আর এটা হচ্ছে ঘাট। এটা খালটা চলে গেছে অনেক ভিতরে, যদিও জানা হয় না যে এটা কোন দিকে গেছে, কারণ এখানে আসার পরে ওইভাবে পরিচিত কেউ নাই, তাই জন্য জিজ্ঞাসা করা হয় না। আমাদের সাথে যারা আসছে সবাই মোটামুটি নতুন, অনেকে জীবনের প্রথম এখানে আসছে, যেমন আমি প্রথম আসছি, এই জন্য এরকম। এটা নদীর পাড়টা আসলে খুবই চমৎকার লাগতেছে। জায়গাটা অনেকগুলো নৌকা এখানে বেঁধে রাখছে, যেগুলো অনেক দূর দূরান্ত থেকে আসছে আমাদের মতো মানুষ নিয়ে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা করমজলে ঘুরতে আসে, তাদের পথ প্রদর্শক হিসাবে এই নৌকাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা তাদের মতো করে ঘুরতেছে আর নৌকাগুলো এখানে বেঁধে রাখছে নৌকার মাঝিরা। এখানে দুইটা গেট, একটা হচ্ছে যে করমজলে স্বাগতম, আর এখানে লেখা আছে করমজল। এখানে অনেক মানুষ দাঁড়া ছবি তোলে। এটা একটা ফটোশ্যুটের জায়গাও বটে, একটা বাউন্ডারি দেওয়া আছে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে ভাবছিলাম যে একটা ড্রোন শট নিব, তবে দুঃখের বিষয় যে ড্রোন শট নিতে পারি নাই, কারণ এখানে ড্রোন চালানো সম্পূর্ণ নিষেধ। অসংখ্য নৌকা, অসংখ্য বোট, ট্রলার, লঞ্চ, কি নাই এখানে। হাজার হাজার মানুষ প্রতিদিন আসে ঘুরতে আর এই জায়গাটা দেখতে। আসলে যারা আসে এখানে দেখার জন্য বা ঘুরতে যারা আসে, আমার মনে হয় যে আসলেই তাদের পয়সা উসুল হয়ে যায়। কারণ বাড়িতে বসে থাকলে বা আমাদের অন্য জায়গায় গেলে কিন্তু আমরা এত সুন্দর একটা পরিবেশ খুব একটা দেখতে পাই না বললেই চলে। আমরা আবার আমাদের যেহেতু সময় শেষ, তাই আমরা চলে যাব সেই মংলা বন্দরে। এটা আমরা ফাইনালি ঢুকলাম একটা ইয়ার ভিতরে, দেখেন। আমাদের নৌকা আবার সেই মংলা বন্দরের উদ্দেশ্যে আবার ছেড়ে দিছে। সূর্য হেলে পড়ছে পূর্ব দিকে, পশ্চিম দিক থেকে সূর্য পূর্ব দিকে হেলে পড়ছে। আর যাওয়ার সময় এই পরিবেশটা উপভোগ করার মতো। নদীর পাড় দিয়ে বিশাল বড় বড় চিকন চিকন গাছ রয়েছে, পাশ দিয়ে চলে যেতেছে আমাদের মতো অসংখ্য নৌকা। বিভিন্ন লঞ্চের মানে এই যে যে সিগন্যালের যে শব্দ আসলে কানে বাজতেছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন আমরা আমাদের বাড়ি থেকে লঞ্চে করে ঢাকাতে যেতাম। অসম্ভব সুন্দর একটা মুহূর্ত, যেটা না আসলে উপভোগ করতে পারতাম না। এই নৌকাগুলো কিন্তু সবাই সেই মংলা থেকে আসছে বা অন্য অন্য জায়গা থেকে আসছে। সবার উদ্দেশ্য ছিল যে করমজল দেখতে যাবে, আমাদের মতো যেমন আমরা আসছি। মানে বিকালের এই মুহূর্তটা উপভোগ করার মতো। আমরা আবার সেই পশু নদী হয়ে চলে যেতেছি আমাদের সেই মংলা বন্দরে। আসার পরে আমাদের এখানে শুরু হয়ে গেছে বালিশ খেলা, আর অন্যান্য খেলাও হয়েছে। তবে এটা ছিল সবচেয়ে বেশি মজাদার, যেহেতু মহিলাদের খেলা ছিল এখানে। সবাই বালিশ খেলার নিয়মটা সবাই জানেন। এখানে আমরা সবাই ঘুরতে আসছি, সবার আমাদের সাহেবের পক্ষ থেকে একটা বালিশ খেলার আয়োজন করা হয়েছে। খুব চমৎকার একটা আয়োজন, যেটা কখনো বলতে পারবো না চাকরি লাইফে। এমন একটা সুযোগ মিস করতে চাইনি। যেহেতু দেখা যাক কে বিজয়ী হয়ে আর কে পরাজিত হয়। লাস্ট ফাইনালি 4 জনের মতো আছে। আসলে এগুলো আমাদের থেকে যাবে মনে স্মরণে সবসময়, কারণ টাকা পয়সা দ্বন্দ্বলুত আজকে আছে, কালকে থাকবে না। এই যে এখানে আসছি, কত মানুষের সাথে পরিচয় হয়েছে, আনন্দ একটা কোনো সময় কাটাইলাম, এটাই সারা জীবন মনে থাকবে। লাস্ট ফাইনালি 3 জন আছে। সবাই চায় যে আমরা জিতি, কিন্তু দিন শেষে একজনেই জিতে। দেখা যাক কে জিতে আর কে হারে। যেহেতু 3 জন আছে এখানে, একজন তো জিতবেই আর 2 জন হবে পরাজিত। অসম্ভব সুন্দর একটা আয়োজন, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।